যেমন কয়েক সপ্তাহ আগে তিনি বললেন যে কুয়েত ডাক দিলেন, যে 46 ব্রিগেডের একটা মুভমেন্ট তিনি দেখতে পাচ্ছেন। ওই রকম ডাহা মিথ্যা বলে যেভাবে তিনি চেয়েছিলেন সেনাবাহিনীর ভেতরে একটা এরকম বিদ্রোহ করতে বা জনগণকে রাজপথে নামিয়ে দেশে একটা অরাজকতা তৈরি করতে, ওই একই কাজ তিনি এখন আবারও করছেন। এই মির্জা ফখরুলের সাথে নাকি এরকম ওয়াকারুজ্জামানের গোপন বৈঠক হয়েছে। তা আসলে মূল বিষয় হচ্ছে যে পিনাকি বা পিনাকির গ্রুপের যে সদস্য, যেমন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, এরা বেশ কিছুদিন ধরেই তো আপনি জানেন যে এরা চাচ্ছে যে দেশটাকে অস্থির করার জন্য বা সেনাবাহিনীর প্রতি মানুষের মনে একটা সন্দেহ করার জন্য যা যা করার দরকার তারা সবই করছে। এবং এক্ষেত্রে আপনি বলতে পারেন হাসান নাসিরের মতো একজন ব্যক্তি রয়েছেন যিনি কাজ করে যাচ্ছেন। আবার এদিকে আমেরিকাতে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ, এই লোক, যেই লোক আপনার হাসিনুরের মতো একজন দেশপ্রেমিক অফিসারকে গুম করেছিলেন, নিজের মুখে যিনি স্বীকার করেছেন যে আমি হাসিনার নির্দেশে হাসিনুরকে গুম করেছি, যার এখন বাংলাদেশে গিয়ে এটার জন্য বিচার হওয়া উচিত। 15 জন সেনা কর্মকর্তা, তাদেরকে যদি গুমের দায়ে বিচার করতে হয়, এই লিস্টে কেন এই লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ থাকবে না? তাই না? এই মোস্তাফিজ তো নিজেই স্বীকার করেছে যে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুরকে সে গুম করেছিল। তো এখন এই হলো মূল বিষয়, যে এই ধরনের বাটপার গুলো, এই বাটপাররা এখন আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে মানুষের মনে সংশয় তৈরি করার প্রচেষ্টা তারা নিচ্ছে, কারণ এটা ছাড়া তো তাদের কোনো উপায় নাই। আমাদের একজন দর্শক লিখেছেন যে ডিজিএফআই যদি থাইল্যান্ডে টাকা দিতে পারে তাহলে তো ইউএসএ কানাডাতেও টাকা দিতে পারবে, সুতরাং টাকা আনতে থাইল্যান্ডে যেতে হবে কেন? এখন কথা হচ্ছে দর্শক, আপনার তো মাথায় বুদ্ধি আছে, আপনি এটা বের করতে পেরেছেন, কিন্তু ল্যাংটা সোলাইমানের যারা মুরিদ তারা তো তাদের ব্রেনটা খাটায় না। তাদের ব্রেনটা ল্যাংটা যেটা বলবে ওইটাই তারা বিশ্বাস করবে, যে আচ্ছা দাদা বলছে যেহেতু ওইটাই সত্য। দাদার বাইরেও যেটা ন্যারেটিভ থাকতে পারে ওই ব্রেনটা তো তারা চর্চা করবে না, ওই বুদ্ধিটা তো তারা চর্চা করবে না। দাদা এটা কইছে মানে এটাই রাইট। এখন এই অন্ধদেরকে আপনি কি বলবেন? অন্ধভক্ত। আপনার আমেরিকা থেকে বা কানাডা থেকে থাইল্যান্ডে যাইতে আসতে কত টাকা প্লেনের টিকিট লাগে, হোটেল খরচ লাগে? কোন বেকুব এই হোটেল খরচ, প্লেনের খরচ ফালায়া থাইল্যান্ডের থেকে টাকা আনতে যাবে? আর আনলেও তো আপনি জানেন আমেরিকা বা কানাডাতে কিন্তু $10,000 বেশি নিয়ে ঢুকাও যায় না। তো আমার যাওয়া আসায় যদি খরচ হয় $5,000, আমি গিয়া $10,000 আনতে আমি $5,000 খরচ করে যাবো? তাই না? আর ডিজিএফআই এতই বেকুব যে ওরা আমাকে কষ্ট করে থাইল্যান্ডে নিয়ে $10,000 দিবে। টাকা যদি দেওয়ার ওদের ইচ্ছা থাকতো ওরা তো আমার আমেরিকাতেই ঢুকাই দিতে পারে টাকা, তাই না? বা আপনাকে কানাডাতে। কি করবেন? ওদের ওই অন্ধ মুরিদ যারা আছে তারা ওইটাই বিশ্বাস করবে যে ভাই আপনি ডিজিএফআই থেকে কত টাকা খাইছেন।